দেশের আলোচিত সমালোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ রাজশাহী কেন্দ্রিক হলেও ব্যবসার প্রসার ছড়িয়ে পড়ে সারা দেশে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে দেশের ব্যাংক খাত লুট করা অন্যতম প্রতিষ্ঠান এসালম গ্রুপের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে নাবিল গ্রুপের। সেই সম্পর্কের রেশ ধরেই ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই গ্রুপ। তবে আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হওয়ায় বিগত সরকারের আমলে নাবিল গ্রুপ ছিল ধরাছোঁয়ার বাইরে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নাবিল গ্রুপ সহ ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে একটি টাস্কফোর্স গঠন করে দুদক। সেখানে দেখা যায় এসালমের দখলে থাকা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে নাবিল গ্রুপ। দুদক বলছে ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে ৯৫০ কোটি টাকা। শাহ আলম ব্যবস্থাপনা পরিচালক, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মচারী, যিনি মার্কেট মাস্টার অ্যানালাইজার নামীয় এটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সহ ব্যাংক এবং বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউসিবি ব্যাংক থেকে কাগজি প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ২৮ জনের বিরুদ্ধে। সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জের হাটহাজারীর আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহাকেও। কাজের অংশ হিসাবে আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।